আসসালামু আলাইকুম। অনেক বেশি ঠান্ডা লেগেছে, তাই ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে। সবাই একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তো আজকে আমি রান্না করছি গরুর মাংস দিয়ে কাঁঠালের তরকারি। যদিও আমরা অনেকেই কাঁঠালের তরকারি খেয়েছি বা অনেকেই খাই, তবে দেখা গেছে যে অনেক অঞ্চলে কাঁঠালের তরকারিটা কীভাবে খায় বুঝতে পারে না। তো সম্পূর্ণ রেসিপিটা আমি পরে শেয়ার করব। আজকে যেহেতু অসুস্থ, তাই হচ্ছে আমার হাসব্যান্ড আমাকে খুব সংক্ষিপ্তের মধ্যে রান্নাটা করে দিবে। আসলে ছেলে মানুষ কাজ করতে গেলে দেখা গেছে যে অর্ধেকটা কাজ নিজেদেরই করতে হয়। তারপরও যতটুকু হেল্প করে ততটুকু আলহামদুলিল্লাহ, কারণ অনেক বেশি শরীর খারাপ। তারপরে হচ্ছে যেহেতু ভিডিও একটু তৈরি করতে হবে, এর জন্য বললাম যে বাহিরের চুলায় আমাকে একটু কাঁঠালের তরকারিটা করে দাও। তাই হচ্ছে আমি মানে একদম আগুন ধরিয়ে দিতেছি যে তুমি শুধু বসে বসে একটু নেড়ে চেড়ে রান্না করে দিবা, এতে আমার অনেকটা হেল্প হয়ে যাবে। তো যাই হোক, কড়াইটা গরম হওয়ার সাথে সাথেই একদম খাঁটি সরিষার তেলটা দিয়ে দিলাম। আমরা কিন্তু ম্যাক্সিমাম রান্নাগুলো আসলে সরিষার তেলে করে থাকি। মাঝে মাঝে যখন দেখা গেছে যে বাচ্চাদের জন্য লুচি টুচি করা হয়, তখন হচ্ছে সয়াবিন তেলটা ব্যবহার করা হয়। যখন রান্নাটা শুরু করেছিলাম তখন হচ্ছে আকাশে রোদ ছিল, আর রান্নাটা যখন শুরু করলাম একদম কালো মেঘে ছেয়ে গেল। তবু বাইরের প্রকৃতির মাঝে বসে রান্না করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে মাটির চুলা রান্না করতে। মাটির চুলা রান্না কিন্তু খেতেও ভীষণ মজা হয়। আজকে আমরা কাঁঠালের তরকারিতে যে মশলাগুলো ব্যবহার করেছি, এগুলো কিন্তু সাধারণত গরুর মাংসের যে মশলাগুলো জাস্ট এতটুকুই। এই গরুর মাংসের যে মশলাটা আর হচ্ছে কাঁঠালের তরকারির মশলাটা কিন্তু একই দিতে হয়। অনেকে হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস বা অনেকে হচ্ছে যে শুধু ডাল দিয়ে রান্না করে খায়, কিন্তু মশলাটা কিন্তু সেই একই দিতে হয়। মোট কথা হচ্ছে মাংস যে মশলাপাতিগুলো লাগে ঠিক সেম এগুলো হচ্ছে কাঁঠালের তরকারিতেও লাগে। জানি না কে কীভাবে রান্না করে খান, তবে আমাদের এদিকে কিন্তু একদম মাংসের মশলা যা যা আছে সব কিছুই কিন্তু কাঁঠালের তরকারিতে ব্যবহার করা হয়। তো যাই হোক, আমাদের রান্নাবান্না কিন্তু খুব দ্রুত হয়ে গেছে, কারণ হচ্ছে লাকড়ি যেহেতু জ্বলে গেছে। প্রথম দিকে একটু কষ্ট হয় মানে আগুনটা ধরাইতে, তারপরে যখন আগুনটা জ্বলে যায় তখন দেখা গেছে যে আর থামেই না, আর রান্নাটা খুব সহজে এবং দ্রুত সময় হয়ে যায়। তো আজকে আমার কাঁঠালের তরকারি রান্না করার মেন উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। কারণ হচ্ছে বাচ্চাদের মাঝে মাঝে কিছু ইউনিক কিছু মানে করে দিলে বাচ্চারা খুশি হয়, আর এদেরও মনে থাকে যে না, ছোটোবেলায় খেতাম। বা আমরা যেরকম বলতে পারি যে আমরা কিন্তু সাধারণত কাঁঠালের তরকারিকে কৌতা বলে থাকি। কে কী বলেন জানি না, কমেন্টে জানাবেন। তবে আমাদের এলাকায় হচ্ছে কাঁঠালের তরকারিতে সাধারণত কৌতা বলে থাকে। তো আমার বাচ্চারা যেন বড় হয়ে বলতে পারে যে আসলে আমরা কাঁঠালের তরকারি ছোটোবেলায় খেয়েছি বা এটাকে কৌতা বলে। তো মূলত হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে আজকের এই সুন্দর রান্নাটি করা হচ্ছে। তবে রান্নাটা খাওয়ার পরে মনে হয়েছে যে না, সত্যি রান্নাটা একদম সার্থক হয়ে গেছে। শরীরটা যে পরিমাণে খারাপ ছিল, মনে হচ্ছিল না যে আসলে ভিডিও তৈরি করব বা রান্না করব, কিন্তু তারপরেও মনের জোরে আসলে এখানে আসছি। তবে আমাকে দেখে কিন্তু কেউ বুঝতে পারতেছে না যে আসলে আমার শরীরটা কত খারাপ। তবে হয়তো বয়সটা শুনে বুঝতে পারতেছেন যে আমার শরীরটা কী পরিমাণে খারাপ। তো যাই হোক, পরিশেষে কিন্তু রান্নাটা হতে হতে কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো। আলহামদুলিল্লাহ, আমাদের রান্নাটা হওয়া শেষ, বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো কাঁঠালের তরকারি রান্না করার জন্য মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। কারণ হচ্ছে কাঁঠালটা কিন্তু আমার একদম সিদ্ধ করা আছে, জাস্ট একটু নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে নামিয়ে নিলে হবে। এর জন্য হচ্ছে প্রথমে মাংসটাকে খুব সুন্দর করে একদম নরম করে কষিয়ে নিব, যাতে করে পরবর্তীতে আর অত বেশি পানি না দিতে হয়। আর আমি একটা জিনিস সবসময় মানে আপনাদেরকে বলে থাকি, বা আমার মা সবসময় বলে যে তরকারি হচ্ছে কষানোতে বেশি মজা লাগে। যত সুন্দর করে তরকারি কষানো হবে তত তরকারির স্বাদটা বেড়ে যাবে। আর এদিকে কিন্তু আমার হাজবেন্ড খুব পাকা, সে কিন্তু তরকারি খুব সুন্দর করে কষানোর বেলায় উস্তাদ। মানে ময় মশলা যাই দিতে পারুক না পারুক, তরকারিটা কতটুক্ষণ কষাইতে হবে, কতটুকু ঝোল রাখতে হবে, এই ব্যাপারে কিন্তু সে ভালো কিছু মানে সে একটু ভালোই বুঝে আর কি। আর এদিকে হচ্ছে আমি রান্না করতেছিলাম, ছেলেটা হচ্ছে আমার কাছে এসে মর্জি করতেছিল। পরে দেখতে পেলাম যে ছেলেটারও জ্বর আসছে। এই 1 মাসের ভিতরে 3বার জ্বর চলে আসছে, কি আর বলবো। মনটা ভীষণ খারাপ। মোট কথা হচ্ছে ফ্যামিলির সবাই একটু অসুস্থ, কিন্তু দেখে মনে হচ্ছে যেন আমরা সবাই খুব হাসি খুশি। তো যাই হোক, হাসি খুশি থাকারই সবসময় চেষ্টা করি। তরকারিটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর এই যে এখানে আমি হচ্ছে সিদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে বেশ কিছুটা সময় ধরে এটাকে আস্তে জাল দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো যাই হোক, কাঁঠালটা হচ্ছে খুব সুন্দর করে আমি ময় মশলার সাথে মিশিয়ে নিতেছি। শুধু তাই নয়, এই কাঁঠালটার যে আস্তে আস্তে করে কেটে রাখা হয়েছে, এটা হচ্ছে ভাজা কাঁটা দিয়ে সুন্দর করে ভেঙে ভেঙে মিশিয়ে নিতে হবে। তাতে করে হবে কি যে মানে ছোটো ছোটো মাংসের সাথে মিশে যাবে, আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে। মনে হবে যেন মাংসের একটা ঝুরি ঝুরি একটা কিছু খাচ্ছি, এরকম মনে হবে। তো যাই হোক, কে কে কাঁঠালের তরকারি এভাবে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তবে আলহামদুলিল্লাহ, অসুস্থ মুখেও কাঁঠালের তরকারিটা আমার কাছে ভীষণ মজা লেগেছে। তবে আমার কাছে মনে হচ্ছে যেটা রুটি দিয়ে খেতে বেশি মজা লাগবে। এর জন্য আমি হচ্ছে কিছুটা বাটিতে বেড়ে সুন্দর করে রেখে দিয়েছি যে কালকে রুটি দিয়ে খাবো। আর আমরা যারা ভাত দিয়ে খেয়েছি, এটা কিন্তু ভাত দিয়েও অনেক মজা লেগেছে। আমার বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়েছে। আমি কিন্তু এতক্ষণ হচ্ছে কাঁঠালের তরকারিটা যে মশলার সাথে ছিল সেটা দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়েছি। এখন হচ্ছে হালকা করে একটু পানি দিয়ে দিলাম, আর এটাই হচ্ছে একদম শেষ পানি। এরপর আর কোনো পানি ব্যবহার করবো না, জাস্ট শুধু রান্নাটা হয়ে যাবে আর নামিয়ে নিব। তো যাই হোক, রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটাও দারুণ
দারুণ হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এরকম করে কাঁঠালের তরকারি একদিন রান্না করে খেয়ে দেখবেন যে আসলে মানে স্বাদটা কেমন হয়। আর যদি কিনা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি রান্নাটি পছন্দ হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভয়েসটা দিতে অনেক কষ্ট হয়েছে, তাই ভয়েসে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।